বলছিলাম কি মোরও হয়েছি গরিব মানুষ, তুই এই যে লেখাপড়া করো সাবধানে, ওই রাজনীতির দিকে জড়াইস না, একটু ক্যান্সাম ট্যান্সাম বাজলে মগো তো ক্ষমতা নাই বাবা। আমি তোরে এইভাবে বুঝাইয়ে কই তুই এরকম চলিস। রাজনীতি যাবো, রাজনীতি যাবো। হ্যাঁ আব্বা, বুঝতে হবে মোরা গরিব মানুষ। হ্যাঁ, ভাতটা খাইছে? খাইছে, দুটো পান্তা পাচ্ছিল, এই ওই মরিচ করে যেতেছে না, করবো কি বড় খারাপ লাগে। কপালে আমি এত সুখ সুখ যদি আনতাম তাহলে তো কষ্ট কিছু থাকতো। আর যেটু আলহে তোর দাদার হেডু যদি আল্লাহ হালাই যাইতে চাইলেও তো তোর একটা পথ হচ্ছে লই গেছে গাঙ্গে কি হলো। থাক এসব নিয়ে কথা বলো না, করে যাইতেছি, দোয়া করে দেবো। দোয়া করে দাও যেন মগু কষ্ট না থাকে, মোরা যে কষ্ট হরছি এই জন্য পোলাগ না হরে, এইটাই আল্লাহর দ্বারা চাই, আর কিছু চাই না। বাপে দোয়া করলে বলে কাজে লাগে। মোরা দুটাইতে বাধা নাই যে শিক্ষাই নেই, তোর তো লম্ফাটা জীবন ভরিয়ে রয়েছে। আর কেমনে যে কি হল এই চিন্তাই পাচ্ছি না। তাই একটু ভালো ভালো থাকতো। আর শহরে মাঝে মধ্যে যে ঝামেলা হুনি, ছাত্ররা যে সব যুদ্ধ মুদ্ধ হরে, খাইয়ার মধ্যে আবার পেঁয়াজ গোস খাইতো না, ওই কিন্তু খাইতেও পারবো না, দেখতেও পারবো না, শেষে আর একটা ঝামেলার মধ্যে ভরি যাবো। ওইসবের মধ্যে যাবো না, ওর টেনশন করা লাগবে না। তোর মায়ের হারা কিন্তু এই যে টেনশন ঝরে। টেনশন করা লাগবে না। আমি রাজনীতি যাবো, রাজনীতি আমার জীবন। আমি নুন আনতে আমার বাড়িতে বান্ধা ঘুরাই, আমি রাজনীতি যাবো। আসলাম। বাবা মন্দির যাইয়া বসো, করোনার মধ্যে জানি কেমন ঘরে পোলারে দিলাম দেখে তো পাঠাইলাম, ওর কলজেনের মধ্যে খালি কোডে আর কোডে। আল্লাহ পারলাম না পোলারে আর 5টা পাফের মতো মানুষ করতে। একটা আন্ডা বাজে যতটুকু বাদ দিতে পারতাম, এমন কলজেটা মনে হয় করতো না। মরিচ পুরিয়া তোকে পান্তা বাদ দিয়েছি। আল্লাহ তুমি মোর পোলাটার কবলে একটু শোক দিও, মোর মতন কষ্ট দিও না। কথাবার্তা আছে কিছু? আছে তো গাও যাও। ভালো আছো? আমি তোমার কিছু বলতাম। বল কি বলবি? কোথায় যাচ্ছ? ঢাকায়। ও আসলে দেখা টেকা নাই তো, ফোন দিলে ধরো না, এটার জন্য আর কি বলতেছিলাম। আমার ফোনে কি আর টাকা থাকে না? গরিবের ফোন। তো তোমার পড়ালেখা কি শেষ হয়েছে? এই তো এবছরই শেষ। আচ্ছা, তো চাকরি বাকরি কোনো কিছু করতেছো না এমনি চলতেছো? কথা হচ্ছে ম্যাজিস্ট্রেট। আর আমি তো তোমাকে কিছু বলতে চাই, এমনি তো কি? আমি তোমাকে অনেক ভালোবাসি। গরিবের আবার প্রেম? কেন, গরিবরা কি ভালোবাসে না কাউকে? তারা বিয়ে করে একসাথে থাকতে পারে না, ঘর সংসার করে না? আমি 2 ফকির ফকিরনির সন্তান। আমার জীবনের সাথে তোমার জীবনটাকে জড়িয়ে অযথা নিজেকে আঘাত দিবা কেন, কষ্ট দিবা কেন? ফকিররা কিন্তু মানুষ। তোমার চোখে, অন্যদের চোখে ফকির তো ফকির, নিচু তলার মানুষ। আমি মানুষটাকে তো আমি বলতেছি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পেলে আমি সব করতে রাজি। বন্যা, আবেগ দিয়ে জীবন চলে না, জীবন চলে বাস্তবতা। বাস্তবতায় আসো। দেখো না, তুমি পড়ালেখা শেষ করবে কিছুদিনের মধ্যে, আমারও শেষ হয়ে যাবে। দুজনে মিলে চাকরি করে যখনই করবো, তখন বাবা মাকে চাকরি ভিক্ষা করতে দেবো না। আসলে আমি প্রেম প্রীতি ভালোবাসা ওই দিকে যেতে যাচ্ছি না। আমার ফিউচার প্ল্যান আলাদা, ওই প্ল্যান মোতাবেক আমি যাচ্ছি। সো ডোন্ট ট্রাই টু মি। দেখো, যেটা আমি বলি, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আর আমি তোমাকে পেলে আমরা একটা কিছু করে খাবো। আর তোমার বাবা মা ফকির, তাতে কি হয়েছে? আর আমি মাতবরের মেয়ে, তো কোনো সমস্যা নেই।
বিয়ের পর তো আমি তোমারই বউ হবো, তোমার পরিচয় আমি চলবো, তাই না? সোসাইটিতে একটা কথা আছে, আগ বাড়ে গেলে বাঘ পায়ে চলে আসে। আগ বাড়াইতে চাই না, আমাকে স্বপ্ন দেখায়ও না। আর তুমি মাতবরের মেয়ে, তুমি ইচ্ছে করলেই অনেক দূরে যেতে পারো, অনেক ভালো কাউকে পেতে পারো। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া তো আমার কাউকে মেনে নেওয়া সম্ভব না। ট্রাই টু ইউর বেস্ট বন্যা, ট্রাই টু ইউর বেস্ট। চলে গেল, বুঝলো না আমাকে। হ্যালো, বলো। আমি এই যে গাড়িতে উঠবো। হ্যাঁ, ও ঠিক আছে, তাইলে আমি সরাসরি তোমাদের বাসায় আসতেছি। হ্যাঁ, রাখলাম, বাই। স্বর্ণা, স্বর্ণা, জান, তুমি আসছো? আমি না সিরিয়াস, আমি বিশ্বাস করতে পারিনি তুমি আসবা। আমি তোমাকে কথা দিচ্ছি না, না এসে কই যাবো বলো? সত্যি জানো, তোমাকে ছাড়া এই কয়টা দিন আমার একটু ভালো কাটে নাই। সেই জন্যই তোমার কাছে ছুটে চলে আসি। আমি কতটা হ্যাপি, কতটা আমি তুমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা, বাবাকে ডাক দি, তোমাকে পরিচয় করে দেওয়া দরকার। হুম? বাবা, বাবা, বাবা এদিকে আসো, দেখে যাও কি আসছে। কে আসছে? ওয়ালাইকুম আসসালাম। কে মা উনি? বাবা তোমাকে যার কথা বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বাবা তুমি থাকো কোথায়? আমি মেসে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই আমার মেয়েকে তুমি খুব পছন্দ করো তাই না? তার মানে বিয়ে করতে চাও? জি। খুবই সুন্দর কথা। আমার একটা শর্ত আছে, একটা শর্ত আছে। যদি তুমি শর্ত ফুলফিল করো তাহলে আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে করব। সেটা হলো, তুমি আমার মেয়েকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যেতে পারো, আমার এখানে থাকবে না। কি বলছেন এসব? যেটা সত্য সেটাই বলছি, কারণ আমার এই বিশাল সম্পত্তি দেখার আর কেউ নেই। ওর একমাত্র উত্তরাধিকারী আমার এই মেয়ে। কাজে আমার এই মেয়েকে আমি আমার বাড়িতেই বিয়ে দিয়ে রাখতে চাই। সেই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে আমি প্রশ্ন বিয়ে করব। আমার পরিবার, কি তাই? তোমার পরিবারের? তুমি বাবার কথা রাজি হয়ে যাও। ঠিক আছে, ভেবে বলছো তো? যা মা, ভিতরে যা, রেস্ট কর। এই আসো। ঠিক আছে, আমিও রাজি। যাই, কাজে নিয়ে আসি। আপনি একটু ওদিক থেকে ঘুরে আসুন। ওকে স্যার, আমরা এখানে আছি। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের নতুন জীবনটা অনেক মধুময় না? অনেক, ভালো লাগছে। সত্যি আমি জানো না, কখনো ভাবিনি আমি তোমাকে পাবো। আমিও তো ভাবি তোমার মতো নারীকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পাবো। সত্যি বলছো? মানে এতটা হ্যাপি। ওমা, ভিক্ষা দেবেন? কি সমস্ত ছোট লোকের বাচ্চারা জায়গা বুঝেই করে না। এই কোথা থেকে এসেছিস? সেখানে যা। দেন মা। আমরা কাল সারাদিন কিছুই খাইনি। আর একটু দূরে যে কথা বল, মুখে কি দুর্গন্ধ আসতেছে। আর তোমাকে বলছো কেন? কিভাবে বলবো বলো তো? ওনারা মানুষ না? সে দেশে তুমি কিভাবে কথা বলবো? তুমি দেখতে পাচ্ছ আমি 1 মিনিট হয়নি যে আমি দাঁড়িয়ে আছি, এর মধ্যে ছোট লোকের বাচ্চাগুলো এখানে চলে আসছে। আম্মা, এই এই মোর স্বামী, মোর স্বামীর মতন লাগে না? হয় কি? এই তো লাগে। শামিম, যাকে তাকে কি আপনাদের শামিম বানিয়ে দিচ্ছে নাকি? ও বুঝতে পেরেছি, অবশ্যই এগুলো টাকা হাতানের ফোন দি, তাই না? স্বামী, চুপ থাকো না। আরে তুমি দেখতে পাচ্ছ না আমাদের গাড়ি দেখেছে, আমাদের টাকা পয়সা দেখেছে, যার কারণে বাবা
বলছে ছি। শামিম কথা কয় না কে বাবা ও আপনাদের শামিম না যে আপনাদের সাথে কথা বলবে? আম্মা এই মোর পোলা শামিম ও আব্বা মোল্লার কথা ক তোর আব্বা কাল হারা দিন কিছু খায় না ও মুখ শামিম কথা কয় না খা আব্বা এটা আপনাদের শামিম না যে কথা বলবে? ছোট লোকের বাচ্চারা যা কিনা তাকেই শামিম বানিয়ে দিচ্ছে। শামিম কাকে? এই আম্মা আপনি চুপ করেন এটা মোর পোলা আচ্ছা আপনারা এতক্ষণ কি করছে? দেখছেন তো ভিক্ষা দেবে না, যান না। আরে ড্রাইভার কোথায়? এখান থেকে এখানে থাকা যাচ্ছে না। জানেন যান। পরিবেশটা নোংরা করে দিয়েছে। ও মুখ শামিম কথা কয় না ও শামিম ও আব্বা মুই তোর মা আব্বা এই এই শামিম আব্বা মোর কথা ভুললে যা তোর আব্বার অবস্থা ভালো না শামিম ও আব্বা যাস না, আব্বা শামিম যাস না, শামিম এর আগে কেন আমাকে ভগবান তৈল না? আল্লাহ কি অপরাধ করছি তোমার দ্বারে? তোমারে কইলাম এটা একটু পানি আনতে, তুমি তো বই রইলা। কই কি কি? হ্যাঁ এই মুরের মরে কা কি? পরানটা খালি কুড়ে কা হ্যাঁ এই হ্যাঁ, মুই একটা কথা কমু কি? এই এরম তো মোর কোনোদিন লাগে নাই মোর কলজেটা যে করতে আছে কিরবিন নেই কইতে আরো পানি আনিয়ে পানি খাও, নাইলে মাথার তালু একটু দেও পানি, ঠান্ডা হইবে আনে যাও যাও। মোরে যে কলজেটা কোড়ে এই তো এই পানির লইকে না এই তো পানির লইকে না কি হয়েছে কি? সামাইমের মা তুমি এরকম আরো কি জানবে? মোর মনে হয় মোর স্বামীমের বড় ধরনের কিছু হয়েছে কই কি তুমি মোরা যে কষ্ট পাইছি মোর স্বামীমের কোনো বিপদ হয়েছে মার পরানে এরম করতে পারে না মোর কলজে নাই শুয়ে গেছে মোর স্বামীমের বড় কিছু হয়েছে আমার মনে কয় যে হে খুব শান্তিতে আছে, তুমি খালি খালি এই অল্লিকে দূরসিত করিও না। না ধরো না না তুমি কইলে আর মুই শুনবো না মোর কলজেটা যে কইতে আছে এই কিরবিন নে কয় মার পরানে যখন কইতে আছে মোর স্বামীমের বড় কিছু হয়েছে তুমি আডো মোর কাঠ কোটা লাগবে না তুমি মোরে লইয়ে লাও কমবে? না করো না কমে যাও। তুমি ওনো মোর স্বামীমের বাড়ি যাবো তুমি ওনো ওনো ওরে আল্লাহ মোর স্বামীমের বড় ধরনের কিছু হয়েছে ওরে আল্লাহ ওরে আল্লাহ, ওই তো সাবধান সাবধান কোন লাও দিকে কোন দিকে যাবো? লাও লইয়ে লাও সমস্যা রোগের রস করে থাকলে তো আমাদের অসুবিধা শুস না শোন মা, এটা হলো সমাসের রোগ, যে থাকবে তারও হতে পারে। চল আমরা এখানে না থাকি, অন্য রুমে যাই, ওর সেবা করার জন্য আমরা অন্য লোক নিয়ে আসি, আমাদের কাজের লোক পাঠিয়ে দিই। তাই বলে এইভাবে ওকে রেখে চলে যাবো? ও বাঁচলে তো হবে, ঠিক আছে। দেখ ও অসুস্থ হয়েছে, তুই কিন্তু অসুস্থ হতে পারবি না, তোরও অসুস্থ হতে পারে। চল বাবা কিরকম দেখায় বাবা? কিছুই দেখাবে না, চল। তোমার স্বামী না? হা তাতে কি হয়েছে, চল আমরা সেবা তো করছি, ওষুধপাতি যা লাগে সব দেবো, চল 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 চল। দেই না তো খুলবে এ মুখ স্বামী বড় বাড়ি থাকে না আপনারা কেউ আছেন বাড়ি? এ ওই স্বামীমের মা এ কেউ আছেন? ও তুমি একটু শিক্ষা দাও না, দেই না এ কিনা কমে আপনারা কিনা কমে মুই স্বামীমের আব্বার লই আইছি। ও স্বামীম, ও সুবহানাল্লাহ, এই এত বড় বাড়ি কোনো লোকজন তো দেয় না। এ আমেরা কি কেউ নাই? মোর স্বামীর পাবো কেমনে?
ও শামিম, শামিম, সুবহানাল্লাহ, আরে কোনো মানুষ নাই। শামিম রে, শামিম, দেখো শামিম, এই এই তুমি ওটা শামিম। বাবা আরে হাল্লা আব্বা, ও শামিমের মা আব্বা, মা এইছে রে আব্বা। আব্বা সব কল আব্বা, আব্বা সব কল। আরে হারাগা ও সইছে জামা আরে পক্সে আমার শরীর মনে শামিম, ছাইয়ে গেছে তোর মা তোরে ডাকছে, কথা কও। বাবা এই যে আমি, কোথায় ছিলা তোমরা? এই যে আরে 7 দিন থেকে এই বিছানায় আমি পড়ে আছি। তোর মা কতদিন পর্যন্ত ছটফট করে আমি ভুল করছি মা, হ্যাঁ আমি ভুল করছি বাবা। কোটিপতির মেয়ের পাল্লায় পড়ে আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি মা। আল্লাহ তার শাস্তি আমাকে দিয়েছে। দেখো মা,